সোমবারে পুজো দেওয়া হয়ে গেছে। সকাল সকাল 7:30 বেজে গেছে। সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে সোমবার। উঠেছি 6টার আগে, তাও দেরি হয়ে গেছে, 7:30 বেজে গেছে। উঠে মুখ টুক ধুয়ে ফুল টুল তুললাম, মুখ টুক ধুয়ে চান টান করলাম, আর মেয়ে উঠে বাসি করে কাজগুলো করে দিল, তাও দেরি হয়ে গেছে আমার। তো এখন যাব, চা খাবো। সোমবারে পুজো, শিবের পুজো হয়ে গেছে। রান্না বান্না শেষ। এই যে এখানে করলাম, মাংস করলাম। আমি এদের যে টিফিন দিয়ে দিলাম ম্যাগি বানিয়ে, দুই মেয়েকে, আর টিফিন রেডি করে দিয়ে দিলাম দুজনের। রান্না হয়ে গেছে। এই যে মাংস করলাম, মেয়ের টিফিন করলাম, যে ম্যাগি করে দিলাম, আর এই যে মেজো মেয়েরটা রেডি। ছোট মেয়ের টিফিন নিয়ে চলে গেছে, ও সাথে চিড়ে ভাজাও নিল। আছে না? হ্যাঁ, আজকে নিয়ে আসতে হবে ফুল। পুজো দিল, জল দিল কি ভুলে গেছে। তো সকালবেলা এত তাড়াহুড়ো থাকে যে রান্না করে দেখাবো, রান্না করছি দেখাবো, সেটা আর হয় না। ঠাকুরঘর থেকে বেরোলাম 7:30টায়, তারপর চা খেলাম। 8টা বাজা 10 মিনিট আগে শেষ করলাম চা খেয়ে। চা বানিয়ে চা খেতে খেতে তো টাইম লাগে। তারপর রান্না শুরু করে দিলাম, রান্না শেষ করলাম, এখন দেখাচ্ছি। আর একটু যাব বাইরে, রেডি হই, কী কাজের জন্য যাচ্ছি পরে বলছি। বেরোচ্ছি, মেয়েও রেডি, মামি দুজন বেরোচ্ছে। ওদিকে অফিসে চলে যাবে, আর এদিকে আমি কাজ করব। চলে আসলাম বাড়িতে। বলে গেছিলাম, মেয়ে ব্যাগ দেবে, টুকটাক জিনিস দিয়েছে, এর জন্য গেছিলাম। ও অফিস চলে গেছে, আমাকে জিনিস দিয়ে। কি দিয়েছে দেখাচ্ছি। যে কালকে মাংস খেয়েছে, আর মাংস আমার জন্য আবার নিয়ে এসছে। আর জন্মদিন গেছিল, এটা আমাদের কেকটা খুলতে পারছি না, হাত ব্যথা হয়ে যায়, এত টাইট করে লাগায়, খুলতে পারছি না। কেক আছে, 10 টাকার ফুল আনলাম, ফুলটা জায়গায় রাখতে হবে। আর ফল, 2 প্যাকেট ফল। আর মাছ ওলা দেখেছে, খোকা ইলিশ দিয়ে দিল জবরদস্তি। দামও বেশি না, কিন্তু এগুলো এখন কাটা তো সম্ভব না। ওনার থেকে অনেক আগের থেকে, যখন আমার হাতে টাকা পয়সাও ছিল না, তখন থেকে উনি আমাকে দেয়, আমাকে বাকি দিয়ে দেবে, জবরদস্তি দেবে। তো বাকি পয়সা ছিল, সেটা দিতে গেছিলাম, ব্যাস দিয়ে দিল 200 টাকার 1 কিলো ইলিশ। কি করবো, এখন কেটে রাখতে হবে, মেয়ে আসলে তো বোকা দেবেই, জানি না। আর অনেক আগের থেকে দেয় তো, এমনভাবে বলে না নিয়েও পারি না। যখন ঘরের সংসার চলতো না, তখনও আমাকে, আমি 2000 টাকারও যদি মাছ আনতাম, উনি আমার থেকে, আমি মাসে মাসে 100 টাকা 200 টাকা করে কোনো রকম দিয়ে ইয়ে করতাম, তাও আমাকে দিত মাছ। ওই জন্য ওনাকে ছাড়তে পারি না মাছ কেনা, তাও আনি না সবসময়, জবরদস্তি করে। যে মাছগুলো নিয়ে পরে ছাদে চলে আসলাম, তো ছাদে বসে বসে মাছগুলো কাটি, আর একটু ভিডিও দেখি বসে বসে। রোদও বসা হলো, মাছগুলো কাটা হলো, তো মাছগুলো কেটে নিই। মাছ টাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম।
আর এখন এসছি, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, জলের বোতলগুলো, হ্যাঁ বোতলও ভরা হয়ে গেছে। আর এখন করব কড়াইশুঁটি ছুলবো। আর কালকে জিও মার্ট থেকে জিনিস এসছে কয়েকটা, সেটা দেখানো হয়নি। কালকে জিও মার্ট থেকে সার্ফ এসছে, সানলাইট, চিনি আর চাট মশলা। এদিকে যে কড়াইশুঁটিটা ছুলে রাখবো। আর আলু, পেঁয়াজ, এই কয়েকটা জিনিস এসছে। আলুটা ঝুড়িতে রেখেছি, আলু পেঁয়াজ দুটোই ঝুড়িতে রেখে দিয়েছি। এখন এই কড়াইশুঁটিটা ছুলে রেখে তারপর কিছুক্ষণ বসবো। বসানি চিনিগুলো একটু জায়গা মতো রাখি। এদিকে আলু ভাজা বসালাম। ভাতটা গরম বসালাম। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচে, এদিকে ভাতও গরম হয়ে গেছে। ভাতও গরম হয়ে গেছে। আর এদিকে যে গাছে সকালবেলা বক ফুলটা পেরেছিলাম, দুটো রেখে দিয়েছি, মেয়েরা আসলে রাত্রেবেলা করব ভাজা। ভাত নিয়ে বসে পড়লাম, উপরে ছাদেই বসেছি। ওই মেয়ের বাড়ির থেকে মেয়ে মাংস দিয়েছে, সেটা আলু ভাজা, আর আমাদের মাংসটা। মটর টটর ছুলে বসেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছি ডিপারে, তো ওগুলো ছুলে টুলে রেখে বসেছিলাম অনেকক্ষণ। এখন কটা বাজে? আবার 3টে বেজে যাবে, 6 মিনিট বাকি। তো ঘুমও পেয়ে যাচ্ছে, ভোরবেলা উঠেছি তো 6টার আগে, ঘুমও পেয়ে যাচ্ছে। তো এখন ভাতটা নিয়ে বসলাম, ভাজা টাজাগুলো করে তো ভাতটা খেয়ে নিই।